হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হালকা স্বাস্থ্যকর চারা পোনার ঝোল। আজকের রান্নার জন্যে আমরা নিয়ে নিয়েছি কয়েকটা পটল, দুটো আলু, একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা কেটে নেব। এবার পটল, আলু, আদা, লঙ্কা কেটে নিয়েছি। দেখো, 3টে পোনা মাছ আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম টাটকা মাছ। এবার আমরা লবণ হলুদ মাখিয়ে নেব। এই জন্য পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমরা মশলাটা করে নেব। তার জন্য 2 চা চামচ জিরে, 1 চা চামচ মরিচ আর আদা কুচিগুলো এর মধ্যে দিয়ে শিলে ভালো করে বেটে নেব। আর শিলে বাটা রান্নার টেস্টই আলাদা হয়, তোমরা সবাই জানো। বাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি মশলাটাকে। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজার সময় না ছিটকায়। এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলোও আমরা ভেজে নেব। আমরা কিন্তু মাছ দুবারে ভাজলাম যাতে ভাজাতে কোনো সমস্যা না হয় এবং ভালোভাবে ভাজা হয়। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এবার এর মধ্যেই একই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পটলটাকে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটু তেল নিয়ে নিলাম আর 1/2 চা চামচ জিরে দিয়ে আমরা ফোড়নটাকে রেডি করে নেব। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে যেগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে একটু জল চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্যে। এবার এটা একটু কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমরা পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে এবং নাড়াচাড়া করে ভালো করে কষে নেব আমরা। কষা হয়ে গেলে তারপর আমরা গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। এবার ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেব। তরকারিটা টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে তুলে দেব। এই তরকারিতে কিন্তু আমরা একটুও শুকনো লঙ্কা ইউজ করব না, যেহেতু গরমের তরকারি তাই মরিচ এবং কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। এবার এর মধ্যে আমরা কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব, যাতে খাওয়ার সময় যদি কারোর একটু ঝালের বেশি প্রয়োজন হয় সে টিপে মেখে নিতে পারে। টকবক করে ফুটছে, রান্নাটা প্রায় হয়ে এসছে, আলু গলে গেছে। দেখো কি দারুণ লাগছে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমাদের ঝোল রেডি। চলো এবার সার্ভ করে নিই। দেখো কি দারুণ লাগছে, হালকা পাতলা এবং স্বাস্থ্যকর, শরীরের পক্ষে ভালো, গরমের সময় দারুণ খেতে লাগে।
তোমরা একদিন অবশ্যই এরকমভাবে তরকারি রান্না করে খেয়ে দেখো, কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও পরের প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্যে। গরমে স্বাস্থ্যের পক্ষে উপকারী এরকম আরও রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো টাটা। বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা, দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।